সূরা আল কামার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউ'রিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, কিন্তু এই লোকদের অবস্থা এই যে কোনো সুস্পষ্ট নিদর্শন দেখতে পেলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো আগে থেকে চলমান জাদু। এরা এই ঘটনাটিকেও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং নিজেদের নফসের কামনা বাসনারই অনুসরণ করে চলেছে। প্রতিটি ব্যাপারকে শেষ পর্যন্ত একটি পরিণতি পর্যন্ত অবশ্যই পৌঁছতে হবে। ওয়ালাকাদ জাআহুম মিনাল আনবাই মা ফীহি মুজদাজার হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুযুর ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسير। এই লোকদের সামনে অতীত জাতিসমূহের সেই অবস্থা এসে গেছে যাতে আল্লাহ দ্রোহিতা থেকে বিরত রাখার বহু শিক্ষাপ্রদ উপকরণই নিহিত রয়েছে এবং এমন বিজ্ঞানসম্মত যুক্তিও রয়েছে যা উপদেশ দানের উদ্দেশ্যকে পূর্ণমাত্রায় পূরণ করে, কিন্তু সাবধান ও সতর্কবাণী তাদের উপর কার্যকর হয় না। অতএব হে নবী, এদের দিক থেকে লক্ষ্য ফিরিয়ে নাও। যেদিন আহ্বানকারী এক কঠিন ও দুঃসহ জিনিসের দিকে আহ্বান জানাবে, সেদিন লোকেরা ভীত ও শঙ্কিত চোখে নিজেদের কবরসমূহ থেকে এমনভাবে বের হবে, মনে হবে তারা যেন বিক্ষিপ্ত অস্থিসমূহ। তারা আহ্বানকারীর দিকে দৌড়ে যেতে থাকবে, আর এই অমান্যকারীরাই যারা দুনিয়ায় তার সত্যতা মেনে নিতে অস্বীকার করত, তখন বলবে, এ দিনটি তো বড়ই কঠিন ও কষ্টময়। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। ইতিপূর্বে নূহের জাতিগোষ্ঠীও মিথ্যা আরোপ করেছে। তারা আমাদের বান্দাকে অসত্য মনে করে নিয়েছিল আর বলেছিল, এ তো দিগ্ভ্রান্ত, পাগল। তদুপরি সে তীব্রভাবে তিরস্কৃত ও উপেক্ষিত হয়েছে। শেষ পর্যন্ত সে তার রবকে ডেকেছে এই বলে, আমি পরাভূত ও বিজিত হয়েছি, এখন তুমি এদের উপর প্রতিশোধ নাও। তখন আমরা আকাশের দুয়ারগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করেছি এবং জমিন দীর্ণ করে ঝর্ণাধারায় পরিণত করে দিয়েছি, আর এই সমস্ত পানি সেই কাজটি পূর্ণ করার কাজে লেগে গেল যা আগে থেকে সুনির্দিষ্ট হয়েছিল। وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আর নূহকে আমরা কাষ্ঠফলক ও লৌহ পেরেক সম্বলিত বহনের উপর সাওয়ার করিয়ে দিলাম, যা আমাদের রক্ষণাবেক্ষণাধীন চলছিল। এটি ছিল সেই ব্যক্তির নিমিত্ত প্রতিশোধ যাকে অস্বীকার, অমান্য ও উপেক্ষা করা হয়েছিল। সেই নৌকাটিকে আমরা নিদর্শন বানিয়ে ছেড়ে দিয়েছি। এমন অবস্থায় উপদেশ গ্রহণ করতে আগ্রহী কেউ আছে কি? আমার দেওয়া আযাবটা কী রকম ছিল এবং ভীতি প্রদর্শনটাই বা কত ভয়াবহ ছিল তা একবার লক্ষ্য করো।
আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি। এ থেকে উপদেশ গ্রহণে প্রস্তুত কেউ আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আদ জাতি মিথ্যা মনে করে অমান্য করেছে। তাদের প্রতি আমার আযাবটা কি রকম ছিল এবং কি রকম ছিল আমার সাবধান ও সতর্কবাণী তা লক্ষ্য করো। আমরা এক প্রলম্বিত অশুভ দিনে প্রবল ঝড়ো বাতাস তাদের উপর প্রেরণ করলাম। তা লোকদেরকে উপরে উঠিয়ে এমনভাবে নিক্ষেপ করেছিল যেন সে মূল থেকে উৎপাদিত খেজুর গাছের কাণ্ড। অতএব লক্ষ্য করো কি রকমের ছিল আমার আযাব আর কত তীব্র ছিল আমার সাবধান ও সতর্কবাণী। আমরা এই কোরআনকে উপদেশ দানের জন্য সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি। উপদেশ গ্রহণ করতে প্রস্তুত এমন কেউ আছে কি? كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر أألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر সামুদ জাতি সাবধান বাণী ও হুঁশিয়ারি সমূহকে মিথ্যা মনে করেছে এবং বলেছে, যে ব্যক্তি আমাদেরই মধ্যকার একজন নিঃসঙ্গ মানুষ, আমরা কি এখন তারই পিছন চলতে শুরু করব? তার অনুসরণ করতে শুরু করলে তার অর্থ এই দাঁড়াবে যে আমরাই বিভ্রান্ত হয়ে গেছি এবং আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে শুধু এই এক ব্যক্তি কি এমন ছিল যার প্রতি আল্লাহর বিধান নাজিল করা হয়েছে? না, বরং এই ব্যক্তি বড় মিথ্যাবাদী ও শত বিভ্রান্ত। আমরা আমাদের নবীকে বললাম, শীঘ্রই এরা জানতে পারবে কে বড় মিথ্যাবাদী ও শত বিভ্রান্ত। আমরা উটনীকে তাদের জন্য একটা বড় বিপদের কারণ বানিয়ে পাঠিয়েছি। এখন খানিকটা ধৈর্য সহকারে দেখো ও লক্ষ্য করো যে এই লোকদের কি পরিণামটা হয়। ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر এই লোকদের জানিয়ে সতর্ক করে দাও যে পানি এদের ও উটনীর মধ্যে বণ্টিত হবে এবং প্রত্যেকে নিজের জন্য নির্দিষ্ট দিনক্ষণে পানি পান করতে আসবে। শেষ পর্যন্ত সেই লোকেরা নিজেদের লোককে ডাকল, সে এই কাজের দায়িত্ব নিল এবং উটনীটিকে মেরে ফেলল। এরপর দেখো আমার আযাব কত ভয়ানক ছিল এবং আমার হুঁশিয়ার ছিল কত ভয়াবহ। আমরা তাদের উপর শুধু একটি মাত্র প্রচণ্ড ধ্বনি ছেড়েছি, ফলে তারা খোঁয়ার মালিকদের নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ ডালপালার মতোই ভূষি হয়ে গেল। আমরা এই কোরআনকে উপদেশ লাভের জন্য সহজতম উপায় ও মাধ্যম বানিয়ে দিয়েছি। এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر
ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر লূত জাতির লোকেরা সমস্ত সতর্কবাণী ও হুঁশিয়ারিকে মিথ্যা মনে করেছে। আমরা পাথর নিক্ষেপকারী প্রবল বাতাস তাদের উপর পাঠিয়ে দিয়েছি। কেবলমাত্র লূতের পরিবারই তা থেকে রক্ষা পেয়ে গেছে। তাদেরকে আমরা নিজেরই অনুগ্রহে রাতের শেষ প্রহরে বের করে দিয়েছি। এমন প্রতিফল আমরা এমন প্রত্যেককেই দিয়ে থাকি যে কৃতজ্ঞ হয়। লূত নিজের জাতির লোকদেরকে আমাদের পাকড়াও সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছিল, কিন্তু তারা সমস্ত সতর্কবাণী ও হুঁশিয়ারিকে সংশয়পূর্ণ মনে করে কথায় কথায় তা উড়িয়ে দিল। পরে তারা তাকে লূতকে তার অতিথিদেরকে রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চেষ্টা করল। শেষ পর্যন্ত আমরা তাদের চোখ নিষ্প্রভ করেছিলাম যে এখন আমার আযাবের এবং আমার সাবধান বাণী ও হুঁশিয়ারির স্বাদ গ্রহণ করো। অতি প্রত্যুষেই একটি অমোঘ ও অপ্রতিরোধ্য আযাব এসে তাদেরকে গ্রাস করে নিল। এখন আস্বাদন করো আমার আযাবের ও হুঁশিয়ারির স্বাদ। আমরা তো এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ মাধ্যম বানিয়েছি। এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر আর ফেরাউনের লোকদের কাছেও সাবধান বাণী ও হুঁশিয়ারি এসেছিল, কিন্তু তারা আমাদের সমস্ত নিদর্শনকে মিথ্যা মনে করে অমান্য করল। শেষকালে আমরা তাদেরকে পাকড়াও করলাম যেভাবে কোনো প্রবল পরাক্রমশালী পাকড়াও করে। أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر তোমাদের কাফেররা কি ওই লোকদের চাইতে ভালো? কিংবা আসমানি গ্রন্থাদিতে তোমাদের জন্য কোনো ক্ষমা লেখা হয়েছে? অথবা তাদের বক্তব্য এই যে আমরা এক সুদৃঢ় সুগঠিত জনশক্তি, নিজেদের সংরক্ষণ নিজেরাই সম্পন্ন করে নেব। অতি শীঘ্র এই জনশক্তি পরাজয় বরণ করবে এবং এসব লোককে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে। বরং তাদের সঙ্গে বোঝাপড়া করার জন্য আসল প্রতিশ্রুতির সময় তো হল কিয়ামত, এবং তা খুবই ভয়াবহ ও অতীব তিক্ত মুহূর্ত। আসলে এই অপরাধী লোকেরা ভুল ধারণায় নিমজ্জিত এবং এদের বিবেক বুদ্ধি তিরোহিত। যেদিন এরা উল্টাভাবে আগুনে হেঁচড়িয়ে নিক্ষিপ্ত হবে, সেদিন তাদেরকে বলা হবে, এখন আস্বাদন করো জাহান্নামের স্পর্শের স্বাদ। আমরা প্রতিটি জিনিসই একটি পরিমাপ সহকারে সৃষ্টি করেছি, আর আমাদের সিদ্ধান্ত একটি একক ও চূড়ান্ত সিদ্ধান্তই হয়ে থাকে এবং নিমেষের মধ্যে তা কার্যকর হয়ে যায়। তোমাদের মতো বহু কেউ কেটাকে আমরা ইতিপূর্বে ধ্বংস করেছি। তাহলে আছে কেউ উপদেশ গ্রহণকারী? যা কিছু তারা করেছে তা সবই খাতাপত্রে লিপিবদ্ধ হয়ে আছে, আর সব ছোট বড় কথাই তাতে লেখা হয়ে আছে।
আল্লাহর নাফরমানি থেকে আত্মসংবরণকারী লোকেরা নিশ্চিতভাবেই বাগানসমূহ ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে। প্রকৃত সম্মান ও মর্যাদার স্থান বড় মহাশক্তিধর সম্রাটের কাছে।